সোলার সিস্টেম লাগালে এই ধরনের সোলার প্লেট আপনার বাড়িতে লাগাবে। সোলার সিস্টেম থেকে একটা মিটার আসবে, এই মিটারটা লাগবে। আর আপনার আর একটা মিটার, যেটা ইলেকট্রিকের যে মিটার যেমন লাগানো আছে সেরকম মিটার একটা থাকবে। আর একটা সোলার মিটার থেকে, সোলার সিস্টেম থেকে আর একটা মিটার লাগানো। এবারে কি হবে, সোলার সিস্টেম থেকে আর আগের যে মিটারটা ছিল দুটো থেকে যে আউটপুটটা বেরোবে, সেই আউটপুটটা এক জায়গায় কানেক্ট করে আপনি সমস্ত লাইট ফ্যান সব চালাবেন। এবারে ধরুন দিনের বেলায় আপনি একটা ফ্যান চালাচ্ছেন বা একটা লাইট জ্বালাচ্ছেন, প্রথমে সোলার থেকে সেই পাওয়ারটা নেবে, বোঝা গেছে? সোলার থেকে যখনই পাওয়ারটা নিল, তারপরে ব্যালেন্স পাওয়ারটা কি করবে, এই মিটার থেকে এই মিটার হয়ে ফের এইদিকে ঘুরিয়ে ব্যাক করে দেবে। আপনি দিনের বেলায় হট করে পাম্পটা চালিয়ে দিলেন বা একটা এসি চালালেন, তাহলে কি হলো, সোলারে অত পাওয়ার আপনার জেনারেট করতে পারবেন না, তাই তো? এখন কি হবে, সোলার থেকে যতটা পাওয়ার জেনারেট করলো প্রথমে সেই পাওয়ারটা নেবে, তারপরে ব্যালেন্স যে পাওয়ারটা থাকবে সেটা আমাদের যে গ্রিডের যে দুটো মিটার থাকবে আর একটা মিটার থাকবে, সেখান থেকে পাওয়ারটা নিয়ে বোঝা গেল। তার মানে আপনার সোলার সিস্টেমের ক্যাপাসিটি যাই হোক না কেন, আপনি বাড়িতে যত খুশি লোড চালান, সোলার থেকে প্রথমে ব্যালেন্স পাওয়ারটা নেবে, ব্যালেন্স পাওয়ারটা গ্রিড থেকে নেবে। এবারে ধরেন আপনি এসিটা বন্ধ করে দিলেন, একটা ফ্যান চলছে, তখন কি হবে, আপনার তো পাওয়ার অনেক বেশি হয়ে যাবে, সোলার থেকে অনেক বেশি পাওয়ার জেনারেশন হবে। সেই পাওয়ারটা কি হবে, প্রথমে এই মিটারে আসবে, তারপরে এই মিটার হয়ে ভায়া ব্যাক করে আমাদের গ্রিডে চলে যাবে। আপনি দিনের বেলায় যতটা গ্রিডে আমাদের পাওয়ার পাঠালেন, দিনের বেলায় যতটা বিদ্যুৎ আমার গ্রিডে গেল, আপনি রাত্রিবেলায় যখন ব্যবহার করবেন তখন সোলার থেকে কোনো পাওয়ার আসবে না। কিন্তু দিনে যতটা বিদ্যুৎ আপনি সোলারে এই গ্রিডের মাধ্যমে গ্রিডে পাঠিয়েছেন, প্রথমে সেই ইউনিটটার ব্যবহার করবেন। যদি সেই দিনে যতটা আপনি বিদ্যুৎ পাঠিয়েছিলেন তার থেকে বেশি ব্যবহার করেন, তাহলে কি হবে, ব্যালেন্স বিদ্যুৎটা আপনার এই গ্রিড থেকে টেনে নেবে। এবারে দিনের বেলায় যতটা পাওয়ার আপনি গ্রিডে ব্যাক করলেন, রাত্রিবেলা প্রথমে সেই পাওয়ারটা আপনি ব্যবহার করতে পারবেন। রাত্রিরে সোলারে কোনো পাওয়ার তৈরি হয় না, কিন্তু আপনি দিনের বেলায় যে পাওয়ারটা আমাদের গ্রিডে যে পাওয়ারটা আপনি পাঠালেন, রাত্রিবেলায় সেই পাওয়ারটা আপনি ইউজ করে নিতে পারেন, বুঝতে পারলেন? এবারে তারপরে যদি আপনার আরো পাওয়ার দরকার, সেইটুকু ইউনিটের বিল হবে। মানে সোলার থেকে আপনি যতটা বিদ্যুৎ জেনারেশন করলেন, মানে তৈরি হলো সোলার থেকে, পুরোটাই কিন্তু ফ্রি হয়ে যাবে। যখন আপনার সোলার আসছে তখন সোলার থেকে চলবে, যখন সোলারটা বন্ধ হয়ে যাচ্ছে তখন বিদ্যুৎ থেকে চলবে। এর জন্য আপনাকে কোনো ম্যানুয়ালি সুইচ অন অফ কিচ্ছু করতে হবে না, পুরোটাই অটোমেটিক সিস্টেম। সোলার সিস্টেমে যে ইনভার্টারটা লাগানো থাকবে, ওই ইনভার্টার দিয়ে যখনই কারেন্ট থাকবে ইনভার্টারটা অন হয়ে যাবে, সোলার পেলে সোলার থেকে চলবে, সোলার না পেলে আমাদের গ্রিড থেকে চলবে। 1 কিলোওয়াট সিস্টেমের জন্য খরচ হচ্ছে, এরপরে আছে দেখাচ্ছে না। 1 কিলোওয়াট সিস্টেমে আপনি 30,000 টাকা সাবসিডি পাবেন, 100 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 2 কিলোওয়াট সিস্টেম হলে 60,000 টাকা সাবসিডি পাবেন, 200 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 3 কিলোওয়াট সিস্টেম হলে 78,000 টাকা সাবসিডি পাবেন, 300 স্কোয়ার ফিট জায়গা লাগবে। মানে যত কিলোওয়াট তত স্কোয়ার ফিট জায়গা মোটামুটি লাগবে। খরচাটা আমি বলে দিচ্ছি। প্রথমে প্রজেক্ট কস্ট হচ্ছে 95,000 টাকা। এর সঙ্গে যদি আপনার তার বেশি লাগে কম লাগে, এর সঙ্গে ম্যাক্সিমাম 10-12,000 টাকা বাড়তে পারে, তার বেশি নয়। 95,000 টাকা হয়তো 1,05,000 হলো। 2 কিলোওয়াটে 1,47,000 জায়গায় হয়তো 1,60,000 হবে। 3 কিলোওয়াটের 2,04,000 জায়গায় 2,20,000 হবে। 4 কিলোওয়াটে এরকমই আপনার খরচাটা হবে। এখানে তার যদি বেশি লাগে, ছাদ থেকে আপনার বড় আছে, তখন সেই তারের দাম, এবারে খরচা এই টাকা হবে, এই টাকা আপনার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট নেবে না। এই টাকা আপনার দিতে হবে যে কোম্পানি আপনার প্যানেল বসাবে, ভেন্ডারকে। এই ভেন্ডারকে পেমেন্ট করার জন্য ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র 10%, বুঝতে পেরেছেন? মানে 1 কিলোওয়াট সিস্টেম লাগালে, 4 কিলোওয়াট সিস্টেম লাগালে 14,700 টাকা, 3 কিলোওয়াট লাগালে 20,400 টাকায় দিতে হবে। আপনাকে ইনিশিয়ালি 20,400 টাকা দিতে হবে। তারপরে টোটাল যেটা হয়ে গেল ব্যালেন্স টাকাটার আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন। 1 কিলোওয়াটের জন্য 30,000 টাকা, 2 কিলোওয়াটের জন্য 60,000 টাকা, 3 কিলোওয়াটের জন্য 78,000 টাকা সাবসিডি পাবেন। যদি আপনি ব্যাংক লোন নেন, তখন যেটা আপনি বলছিলেন দুটো বিল যেটা বলছিলেন, সেটা হচ্ছে যদি আপনি লোন নেন, আপনি 2 কিলোওয়াট সিস্টেম করেন 1398, মানে 1400 টাকার মতো আপনার প্রিমিয়াম, মান্থলি প্রিমিয়াম দিতে হবে। 1400 টাকা হচ্ছে 5 বছরের জন্য। আর যদি আপনি 10 বছরের করেন তাহলে 803 টাকা হচ্ছে, 810 টাকার কাছে প্রিমিয়াম। যত লং টার্মস হবে প্রিমিয়াম তত কম, আর যত শর্ট টার্মে হবে প্রিমিয়াম তত বাড়বে।
তার মানে আপনাকে ইনিশিয়ালি ডিপোজিট কত করতে হচ্ছে? ইনিশিয়ালি ডিপোজিট করতে হচ্ছে 3 কিলোওয়াটের জন্য 20,000 টাকা মতো, 2 কিলোওয়াটের জন্য 15,000 টাকা মতো, আর 1 কিলোওয়াটের জন্য 10,000 টাকা মতো। মানে 10,000, 15,000, 20,000, এটা হচ্ছে সোজা হিসাব। 1 কিলোওয়াট সিস্টেম লাগালে 10,000 টাকা, 2 কিলোওয়াট সিস্টেম লাগালে 15,000 টাকা, 3 কিলোওয়াট সিস্টেম লাগালে 20,000 টাকা। এবারে লাভ কি? এই যে টাকাটা দিলেন 1,20,000 টাকা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার 3 কিলোওয়াট সিস্টেম হবে। ওটা আপনি 5 বছরের জন্য করলে 2,000 টাকা করে পার মান্থ দিতে হবে। আর যদি 10 বছরের জন্য করেন তাহলে হচ্ছে 1172, মানে 1,200 টাকা করে পার মান্থ। আপনি যদি ধরুন 2 কিলোওয়াট সিস্টেম লাগালেন, 1,400 টাকা আপনাকে দিতে হচ্ছে প্রিমিয়াম, আপনার 2,000 টাকা করে বিল আসছে, তখন সেই 2,000 টাকার বিলটা 300 থেকে 400 টাকা হয়ে যাবে। আর এখানে প্রিমিয়াম দিতে হবে কত? 1,400 টাকা। মানে 1,400 প্লাস 400, 1,800 টাকা আপনার প্রিমিয়াম। ইলেকট্রিসিটি বিল যেটা 2,000 টাকা আসছিল সেটা 400 টাকা আমি আসছে ধরে নিলাম, 400 টাকা আসবে। আর প্রিমিয়াম দিতে হবে 1,400 টাকা, 1,400 প্লাস 400, 1,800 টাকা হয়ে যাবে। কিন্তু যদি সোলার সিস্টেম না লাগান তাহলে আপনাকে 2,000 টাকা বিল দিতে হচ্ছিল। আপনার 200 টাকা এমনিতেই সোলার সিস্টেম লাগালে এমনিতেই চেঞ্জ হবে, এবং 5 বছর পরে পুরো সিস্টেমটা আপনার ফ্রি হয়ে যাবে। তখন এই যে ইলেকট্রিসিটি বিল যেটা দিতে হচ্ছিল সেটা আপনার অনেক কমে যাবে। মানে শুধু ওইটুকু বিলটা দিলেই হয়ে যাবে, মিনিমাম চার্জের বিলটা দিলেই হয়ে যাবে। দিনের বেলা সোলার সিস্টেম কাজ করলো না, রাতের বেলা সন্ধ্যা থেকে কয়েক ঘন্টা চলে বন্ধ হয়ে গেলে রাখতে হবে না। কয়েক ঘন্টা চলে বন্ধ হওয়ার কোনো সিস্টেমই নেই, কেন কি এখানে ব্যাটারি নেই। আপনি যা কিছু ফিট করছেন পুরোটা আমাদের সোলার সিস্টেম থেকে, ব্যাটারি থাকবে না কিছুই। ব্যাটারি তো আমরা হিসাবে কাজ করবো, গ্রিড সিস্টেম ব্যাটারি হিসাবে কাজ করবে। যেটা সোলার থেকে আপনি যতটা ব্যবহার করলেন, বাকিটা আপনি গ্রিডে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা আমাদেরকে যতটা পাঠালেন আমরা সেটা রাত্রিবেলায় তো স্টোর তো আমাদের এখানে হবে, আমাদের গ্রিডে স্টোর হবে। দুটো মিটার থাকবে, একটা মিটার দিয়ে কতটা জেনারেশন হলো, আর একটা মিটার দিয়ে ব্যালেন্স ইউনিটটা আমাদের গ্রিডে পাঠিয়ে দেবে। স্টোর হবে না, আমরা সেটা অন্য জায়গায় ব্যবহার করবো, সেইটা আবার রাত্রিবেলায় আপনাকে ফেরত দেবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অন গ্রিড সিস্টেম, পুরোটাই অন গ্রিড ছাড়া আপনি কোনো সাবসিডি পাবেন না। অফ গ্রিড সিস্টেম লাগানো খরচাও বেশি, ব্যাটারি লাগবে, সেখানে আপনার হচ্ছে কতটা সিস্টেম চলবে তার উপর, সেখানে সিস্টেমের ক্যাপাসিটি বাড়াতে হয়। এখানে ক্যাপাসিটি বাড়ানোর কিছু ব্যাপার নেই, কেন কি প্রথমেই যেটা বললাম, আপনার সোলার থেকে যতটা হলো বাকিটা আমার গ্রিডের মিটার থেকে পেয়ে যাবে। যতটা না নিলেন আমার গ্রিডে পাঠিয়ে দিলেন, রাত্রিবেলা আবার সেখান থেকে পেয়ে যাবেন। সব একই, আমরা তো মিটারে কানেকশন করে দেবো, আপনার ওয়ারিং টারিং কিচ্ছু চেঞ্জ করতে হবে না, ওই ওয়ারিংই হবে, ওই কানেকশনই হবে, আপনার ওই সিস্টেমেই থাকবে। আমরা আর একটা মিটার গিয়ে এখানে লাগিয়ে এটুকু শুধু পার্থক্য, আর কিচ্ছু হবে না। এবারে আপনি যখনই সোলার থেকে হলো, সোলার থেকে পেলেন, সোলার পেলো না তখন গ্রিড থেকে পাবেন। আপনার কোনো কিছুই চেঞ্জ করতে হবে, ওয়ারিং কিছুই চেঞ্জ করতে হবে না, বাইরে চেঞ্জেস। এই যে মিটারটা আছে না, এই মিটারটাতে হচ্ছে কনজাম্পশন মিটার, এখানে কতটা সোলার থেকে আপনি গ্রিডে পাঠালেন সেটাও পাবেন, আপনি আমার থেকে কতটা পেলেন নিলেন সব এই মিটার থেকে দেখা যাবে। আর এই মিটারটা থেকে আপনি সোলার থেকে কতটা পাওয়ার জেনারেশন হলো সেটা পাওয়া যাবে। সোলার প্যানেল খারাপ হওয়ার কিছু নেই, সোলার প্যানেলের গ্যারান্টি হচ্ছে 25 বছর, যে ইনভার্টার যেটা আছে সেই ইনভার্টারের গ্যারান্টি হচ্ছে 10 বছর। 1 কিলোওয়াটে মোটামুটি দুটো প্যানেল লাগবে, 555 ওয়াট করে, 500 ওয়াটের কাছাকাছি। 4টে লাগবে, 3 কিলোওয়াট হলে 6টে লাগবে। এই দেখুন এখানে আমরা কি কি করে দিয়েছি, দেখুন এখানে আমরা যেটা করে দিয়েছি আপনার রেজিস্ট্রেশন পর্যন্ত করে দিয়েছি। এরপর আপনাকে ভেন্ডার সিলেকশন করতে হবে। এই ভেন্ডার সিলেকশনের পেজে যখনই ক্লিক করবেন তখন ওই ভেন্ডারের ডিটেলসটা দেখাবে। আমরা কোনো ভেন্ডার সাজেস্ট করবো না, আপনি আপনার পছন্দ মতো 2-3 জন ভেন্ডারের সঙ্গে কথা বলতেই পারেন। ডায়নামিক অনেক কাজ করেছে, তারপরে দুর্গা সোলার এন্টারপ্রাইজ রয়েছে, বিভিন্ন কোম্পানি আছে। এই যে এপিটেক্সিট এখানে দেখাচ্ছে, ভেন্ডার যে সিলেক্ট করে নিলেন তখন ভেন্ডারের সঙ্গে একটা এগ্রিমেন্ট করতে হবে। পরের যে অপশনগুলো আপনাকে আমি দেখিয়ে দিই, পরে কি কি করতে হবে। এবারে আপনার আয়ুর পর্যন্ত আমরা করে দিলাম, ভেন্ডার সিলেকশন করবেন, তারপর ভেন্ডারকে একটা এগ্রিমেন্ট করতে হবে, ভেন্ডারের সঙ্গে কত টাকা হলো কি না হলো এসব চুক্তি নিয়ে একটা এগ্রিমেন্ট করলেন। তারপর ভেন্ডারকে 10% পেমেন্ট করতে পারেন, বাকিটা ব্যাংক লোনে যেতে পারেন, অথবা আপনি 100% পেমেন্টও ভেন্ডারের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন মিলিয়ে করে নেবেন। আর টাকা আপনি কিভাবে দেবেন সেটা ভেন্ডারের সঙ্গে আপনার ব্যাপার, ওখানে WBSEDCL কিছু করবেন।
তবে আমার সাজেশন লোনে যাওয়া। ব্যাংক লোনে গেলে কি হবে, ভেন্ডারকে লোনটাকে স্যাংশন করাতে হবে। আপনার বাড়িতে ইনস্টলেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ভেন্ডার টাকা পাবে না। কি বলছি বুঝতে পেরেছেন? সেই জন্য ব্যাংক লোনে গেলে আপনার টাকা থাকলেও ব্যাংক লোনে করবেন। ভেন্ডার টাকা পাওয়ার জন্য আপনার সিস্টেমটাকে সঠিকভাবে ইনস্টল করবেন। তাহলে কি হলো, ভেন্ডারের সঙ্গে এগ্রিমেন্ট করলেন, ব্যাংক লোনের অ্যাপ্লাই করলেন, তারপরে যখনই হয়ে যাবে ইনস্টলেশন যখন কমপ্লিট হবে, ভেন্ডার একটা ইনস্টলেশন সার্টিফিকেট আপলোড করবে আপনার এই পোর্টালের থ্রু দিয়ে। তারপরে যখনই পোর্টালের থ্রু দিয়ে সার্টিফিকেট আপলোড করবে, আপনার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে, তখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আপনার বাড়ি দেখতে যাবে আপনার ঠিক হলো কি ভুল হলো। দেখে আসার পরে আমরা আবার 2টো মিটার দিয়ে দেবো। যে মিটারটা লেগে আছে ওটা থাকবে না, ওটা খুলে নিয়ে আর 2টো মিটার দেবো। যেই 2টো মিটার দিয়ে দিলে একটা মিটারে হচ্ছে আপনার কত মিটার আপনি কানেকশন নিচ্ছেন, কতটা আপনি ইনপুট আউটপুট করছেন, সেটাকে বলে কনজাম্পশন মিটার। সেখানে সব ডিটেলস রিডিংটা থাকবে। সেই মিটার একটা থাকবে, আর একটা হচ্ছে কি জেনারেশন মিটার, সোলার থেকে কতটা মিটার এলো সেটা আমরা দিয়ে দেবো। ওই মিটারটা যখনই আপনি পেয়ে গেলেন তখন আপনাকে কনজিউমারের জন্য সাবসিডি রিকোয়েস্ট করতে হবে যে আমার মিটার লেগে গেছে, আমার মিটার এবারে আমাকে সাবসিডিটা দেওয়া হোক। সাবসিডি রিকোয়েস্ট আপনাকে করতে হবে। ওই সাবসিডি রিকোয়েস্ট করলেন, সাবসিডি রিকোয়েস্ট করার পরে আপনার ব্যাংকে সাবসিডিটা চলে যাবে। এভাবেই খুব আরামসে আপনি পিএম সূর্যঘরের সাহায্যে বাড়িতে সোলার সিস্টেমটি লাগিয়ে নিতে পারবেন এবং ইলেকট্রিসিটি বিলটাকে মাত্র 10% করে নিতে পারবেন। পিএম সূর্যঘরের অ্যাপ্লিকেশন অনলাইনে কিভাবে করবেন সেটি দেখার জন্য এন্ড স্ক্রিনের ভিডিওটি দেখে নিন। স্ট্রাকচারগুলো দেখো তো আটকিং করেছে কিনা, এলেটা কোথায় আছে।